8টা পদার্থ দিয়ে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। 1 নাম্বার আমাদের শরীরে মাটি আছে, 2 নাম্বার পানি আছে, 3 নাম্বার বাতাস আছে, 4 নাম্বারে আমাদের শরীরের মধ্যে আগুন আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই 4টা হলো আল্লাহ দুনিয়া থেকে নিয়েছেন। আর 4টা পদার্থ আল্লাহ দুনিয়া থেকে নেন নাই, গাছপালা থেকে নেন নাই, জমিন থেকে নেন নাই, আল্লাহ সরাসরি দান করেছেন। আর 4টা হলো নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা আর রূহ, আত্মা। এই 4টা আল্লাহ দিয়েছেন। আর বাকি 4টা দুনিয়া থেকে দিয়েছেন। এই 4 4 8 8টা পদার্থ মিলে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। কেন তাফসীর মাহফিলে ঘুম ধরে? কেন জুমার দিনে ঘুম ধরে? এর ব্যাখ্যা কি শুনতে চান? শুনতে চান? ভাই বাইরে থেকে কি হ্যাঁ বলে? ভাই আপনারও দরকার, মাহফিলে আসেন। আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি যে আমার ভাইয়েরা আশপাশে থেকে তারাও শুনতেছেন। কিন্তু ভালো হয় মাহফিলে এসে শুনলে আরো বেশি ভালো লাগবে, ঠিক কিনা? ঘুম কেন ধরে? যেহেতু আমাদের শরীরে মাটি আছে, আগুন আছে, পানি আছে আর বাতাস আছে। মাটির খাবার মাটি থেকে পাওয়া যায়, বাতাসের খাবার বাতাস থেকে পাওয়া যায়, পানির খাবার পানি থেকে পাওয়া যায়, আগুনের খাবার আগুন থেকে পাওয়া যায়। এগুলো দুনিয়া থেকে আমরা পাই। তার কারণ শাক সবজি, গোস্ত, মাছ, ডিম, আলু, পটল, বেগুন, মরিচ, পেঁয়াজ সবগুলো মাটি থেকে তৈরি হয়, কি হয় না? এগুলো মাটির খাবার, এগুলো আমরা মাটি থেকে পাই। একটা প্রশ্ন করতে পারেন, হুজুর শরীরের মধ্যে মাটি আছে বুঝলাম, পানি আছে বুঝলাম, পানি কোথায় আছে? ব্রেনের চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন 250 থেকে 300 গ্রাম পানি রেখেছেন। এর কারণ হলো যারা ফুটবল খেলে, নেইমার আর মেসি যখন মাথা দিয়ে হেড করে, যদি পানিটুকু না থাকতো ওই হেডটা সাথে সাথে ব্রেনে আঘাত করতো, লোকটা মারা যেত। আল্লাহ রাব্বুল আলামিন মাথার চতুর্দিকে, ব্রেনের চতুর্দিকে 250 থেকে 300 গ্রাম পানির স্তর রেখেছেন, যেন বান্দা ছোটখাটো আঘাত পেলেও ব্রেনের মধ্যে কোন আঘাত না পেয়ে যায়। আবার আমার মায়ের যে জায়গার মধ্যে ছোট বাচ্চা থাকে, এর চতুর্দিকে আল্লাহ প্রায় 700 গ্রাম পানি রেখেছেন, যেন বাচ্চা তার পা দিয়ে লাথি মারলেও বা নাড়াচাড়া করলেও বাচ্চার কোনো ক্ষতি। বলবেন হুজুর আগুন আছে কোথায়? শরীরের মধ্যে। শরীরের মধ্যে আগুন আছে। কেমনে আগুন আছে খেয়াল করেন। আপনার আমার এখানে এমন কে আছেন যার গলার মধ্যে কোনোদিন কাটা লাগে নাই? কেউ আছেন নাকি? কম বেশি সবার গলার মধ্যে কিন্তু মাছের কাটা লাগছে। মাছের কাটা কেন লাগলো খেয়াল করেন। আল্লাহ হাত দিয়েছেন কাটা চেক করার জন্য, কিন্তু হাত কাটাটা ধরতে পারে নাই। আল্লাহ এবার সেকেন্ড পাহারাদার গার্ড নাককে রেখে দিয়েছেন, নাকও বুঝতে পারে নাই। আল্লাহ এবার থার্ড চোখ, 3 নাম্বার চোখ রেখে দিয়েছিলেন কাটা বাঁচার জন্য। অন্ধ মানুষ চোখ নাই, কাটা টের পায় নাই। আল্লাহ 4র্থ নাম্বার গার্ড জিহ্বাকে রেখে দিয়েছিলেন কাটা বাছাই করার জন্য। এই যে আপনার আমার ছোট্ট একটা জিহ্বা, এই জিহ্বার মধ্যে 1000 প্রকার নয়, 2000 প্রকার নয়, 10,000 প্রকারের খাবারের স্বাদ নেওয়ার জন্য টেস্টিং রিসেপ্টর আল্লাহ আপনার জিহ্বার মধ্যে সেট করে দিয়েছে। 10,000 প্রকার। কেমন রব আপনি পেয়েছেন ভাই। আপনি সারা মাসে কি খান? গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, ব্রয়লার গোস্ত, পাকিস্তানি, আলু, বেগুন, সবজি, পটল, লাউ, কুমড়া, এরপরে পাতাকপি, ফুলকপি। হিসাব করে দেখেন 50টার বেশি হবে না। হবে? সারা জীবনে 100টা আইটেম খেয়েছেন, এরকম অনেক ব্যক্তি পাওয়া যাবে না। কিন্তু আপনার আমার জিহ্বা দিয়ে 10,000 আলাদা খাবারের স্বাদ নেওয়ার মতো টেস্টিং রিসেপ্টর প্রত্যেকটা মানুষের জিহ্বার মধ্যে আল্লাহ সেট করে দিয়েছেন। আল্লাহ বলেন তোমার হাত কাটা ধরতে পারে নাই, 2 নাম্বার তোমার নাক ধরতে পারে নাই, 3 নাম্বার তোমার চোখও ধরতে পারে নাই, 4 নাম্বার তোমার জিহ্বাও ধরতে পারে নাই। কাটা এবারে চলে গেছে কোথায়? কাটা আবার গলার মধ্যে চলে গেছে। গলার মধ্যে যাওয়ার পরে দাদিরা বলছে বেশি করে পানি খা, গরম ভাত খা, এরকম রংপুরে বলে কি বলে না? গরম ভাত খেলে পরে কাটা নিচের দিকে যায়। কাটা কিন্তু আর বাইরে আসে না, কোথায় যায়? গলা দিয়ে কিন্তু পাকস্থলীতে চলে যায়। আমি আপনাদের প্রশ্ন করতে চাই,
মুখের মধ্যে ফাঁকা জায়গা বেশি না, গলা থেকে যখন কাটার নিচের দিকে যায় ছোট ছোট রগগুলো ছোট বেশি, এই রগগুলো ছোট বেশি, মুখের মধ্যে এত ফাঁকা জায়গা, তারপরও কাটা এখানে বাজে, কিন্তু গলা থেকে যেই রাস্তা দিয়ে কাটাটা পাকস্থলীতে যায় এই নারগুলো আরো বেশি চিকন, এই জায়গায় তো কোনোদিন কাটা আটকায় না। এর কারণ কি? সূরা তারিকের মধ্যে আল্লাহ বলছেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা তোমার হাত ধরতে পারে নাই, তোমার নাক ধরতে পারে নাই, তোমার জিহ্বা ধরতে পারে নাই, তোমার চোখ ধরতে পারে নাই, কাঁটা তোমার গলার মধ্যে চলে গেছে। তুমি যখন গরম ভাত খেয়েছ, পানি পান করেছো, হোমিও ওষুধ খেয়েছ, তোমার কাঁটাটা এখন আমার একজন ফেরেশতা হাতের মুঠোয় দিয়া তোমার পেটের মধ্যে পৌঁছিয়ে দিয়েছে। প্রত্যেকটা মানুষ যখন খাবার চিবায়, চিবানোর পর এই খাবারটা একজন ফেরেশতা হাতের মুঠোর মধ্যে নিয়ে আপনার পাকস্থলীতে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমি যে কথা বলছিলাম, আগুন কোথায় আছে? এখন তো ফ্রিজ, আপনি দর্শনা মোড় থেকে, টার্মিনাল থেকে পদ্মার ইলিশ নিয়ে এসেছেন, স্ত্রীকে বলছেন 7 দিন পরে বিয়ে হিসাব আসবে, বাড়িতে ফ্রিজ নাই, ইলিশ মাছটা জাল দিয়ে দিয়ে সুন্দর করে রেখে দাও। আগে এরকম রাখা হতো কি হতো না? এখন তো ফ্রিজ। আগে আমার মুরব্বী চাচারা এরকম মাছ আমার মায়েরা 5 দিন 7 দিন জাল দিয়ে রাখতো। এই যে মাছটাকে জাল দেওয়া হচ্ছে, 5 দিন 7 দিন পর্যন্ত মাছ গরম করা হয়, জাল দিয়ে রাখা হয়। মাছের চামড়া পোড়া যায়, মাছের গোশত পোড়া যায়, কিন্তু মাছের কিন্তু কাটা পোড়া যায় না। এই দুনিয়ার আগুন 2 দিন 5 দিন 7 দিন জাল দেওয়ার পরেও মাছের কাটা পোড়াতে পারে না। এবার আপনি সেই মাছ খেলেন, মাছ খাওয়ার পরে গলা থেকে কাটা যখন পেটের মধ্যে চলে গেল, 72 ঘন্টার মধ্যে 24 ঘন্টার মধ্যে ওই কাটাটাকে গলায়া হজম করে টয়লেট বানায়া নরম করে আল্লাহ মলদার দিয়ে বের করে দেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো দুনিয়ার আগুন যেই কাটা পোড়াতে পারলো না, সেই কাটা পেটের মধ্যে যাওয়ার পরে 24 ঘন্টার মধ্যে হজম হয়ে যায় কি যায় না? তার মানে নিশ্চয় আমাদের পেটের মধ্যে আগুন আছে। সায়েন্সের ভাষায়, বিজ্ঞানের ভাষায় অগ্ন্যাশয় নামে একটা জায়গা আছে, একটা অঙ্গ আছে যেটাকে বলা হয় অগ্ন্যাশয়, আগুনের পুত্তলি। আগুন যার শরীরে যত বেশি, তার হজম শক্তি তত বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমি বলছিলাম রহমত লাভ করা যায় যেহেতু মাটির খাবার মাটি থেকে পাওয়া যায়, বাতাসের খাবার বাতাস থেকে পাওয়া যায়, আগুনের খাবার আগুন থেকে পাওয়া যায়, সব খাবারগুলো দুনিয়া থেকে পাওয়া যায়। রুহের খাবার, আত্মার খাবার জমিতে তৈরি হয় না, পটলের মধ্যে পাওয়া যায় না, বেগুনের মধ্যে পাওয়া যায় না, গরুর গোশতের মধ্যে পাওয়া যায় না। রুহের খাবার আসে কোরআন থেকে। যখন কোরআন তেলাওয়াত করা হয়, রুহ তখন খাবার খায়, রুহ তখন শান্ত হয়ে যায়, শীতল হয়ে যায়, রুহের ক্লান্তি চলে আসে। আর ক্লান্ত হওয়ার কারণে মানুষের মধ্যে ঘুম ঘুম ভাব চলে আসে।